Assalamu alaikum. I hope you're all having a good day. This is Wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে রিডিং পড়ার মাধ্যমে কিভাবে আপনার ইংলিশ ইমপ্রুভ করবেন and how to improve your vocabulary fast. মনে রাখবেন শুধু রিডিং পড়ার মাধ্যমে আপনি প্রত্যেকটা vocabulary অর্থ জানতে পারবেন, কিভাবে উচ্চারণ করে কিভাবে পড়ে তাড়াতাড়ি মানে বুঝতে হয় একটা একটা করে আমি আপনাকে ভাঙিয়ে বুঝিয়ে দিব. If you guys like this video, please like, share এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন. Let's get started. এখানে দেখেন লেখা আছে দ্য গ্রিডি ডগ, তার মানে হচ্ছে লুভি কুকুর, এ শর্ট মরাল স্টোরি। এ শর্ট মানে হচ্ছে একটা ছোট্ট মরাল নৈতিক স্টোরি গল্প। তো এখানে দেখেন লেখা আছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুর, ওয়াজ লুকিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অজর আইনজি থাকলে সেটাকে তেছিলাম। তাই একটা ক্ষুধার্ত কুকুর ওয়াজ লুকিং, লুক অর্থ খোঁজ করা, লুক ফর অর্থ খোঁজ করা, ওয়াজ লুকিং ফর অর্থ খোঁজ করতেছিল, ফর ফুড কিসের জন্য? খাবারের জন্য। এরপর করেন আফটার এ লং সার্চ, অনেকক্ষণ খোঁজার পর, আফটার এ লং সার্চ হি ফাউন্ড, হি অর্থ সে, ফাউন্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা পাস্ট ফর্ম। তো আমি ডিরেক্টলি টেন্সের কথা না বলে পারবে পাস্ট ফর্ম বলে দিব। এবং ফাউন্ড খুঁজে পাওয়া হচ্ছে ফাইন্ড, খুঁজে পেয়েছিল ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। সে খুঁজে পেয়েছিল এ বিগ বোন, একটা বড় হাড়, নিয়ার এ বাচার্স শপ, একটা কসাইয়ের দোকানের কাছে। নিয়ার অর্থ নিকটে, এ বাচার্স মানে হচ্ছে কসাইয়ের, সব হচ্ছে দোকান। হি গ্র্যাবড ইট, সেটা কুড়িয়ে নিল, কুইকলি সেটা তাড়াতাড়ি, কুইকলি সেটা গ্র্যাব করলো, এন্ড র্যান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে হচ্ছে দৌড়ে চলে যাওয়া, র্যান অ্যাওয়ে অর্থ পাস্ট ফর্ম, সুতরাং ছিলাম দিয়ে বলবেন র্যান দৌড়ে চলে গিয়েছিল, বিফোর এনিওয়ান কুড টেক ইট, কেউ এটা না নেওয়ার আগেই যেন সবাই সে আগে নিতে পারে, বিফোর এনিওয়ান কুড টেক, কেউ যেন না নিতে পারে, ফ্রম হিম তার কাছ থেকে, এই জন্য সে দৌড়ে চলে গেল। এরপর লক্ষ্য করেন দ্য ডগ ওয়াজ ভেরি হ্যাপি, দ্য ডগ ওয়াজ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ওয়াজ এর অর্থ এখানে ভার্ব নাই, তাই সিম্পল সেন্টেন্স, ওয়াজ এর অর্থ হচ্ছে ছিলাম। দ্য ডগ ছিল, তার মানে হচ্ছে কি কুকুরটা ছিল ভেরি হ্যাপি, খুবই খুশি। এবং মনে মনে বলতেছিল আই উইল ইট দিস ডেলিশিয়াস বোন অল বাই মাই সেলফ। আই উইল ইট এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, মানে হচ্ছে ফিউচার বেবো দিয়া বাংলা করবেন, উইল থাকলে বেবো দিয়া বাংলা করবেন, শর্টকাট টেকনিক। আই উইল ইট, ইট অর্থ খাওয়া, খাবো, আই উইল ইট আমি খাবো, দিস এই ডেলিশিয়াস এটা হচ্ছে সুস্বাদু বোন হার, অল বাই মাইসেলফ তার মানে সে নিজেই সবটুকু খেয়ে নেবে। হি থট সে ভাবলো, হি ওয়াক ডাউন দ্য স্ট্রিট সে নিজে নিজে ভাবলো সে সবটাই খাবে। হি ওয়াক ডাউন দ্য স্ট্রিট প্রাউডলি সে রাস্তা দিয়ে প্রাউডলি গর্বের সাথে হাঁটতেছিল, অ্যান্ড কেম টু এ স্মল ব্রিজ এবং আসলো একটা স্মল ব্রিজ ওভার এ রিভার, একটা নদীর উপরে। ওভার মানে হচ্ছে উপরে, কেমন ভাবে উপরে, নদীর উপর দেখেন ফাঁক রেখে উপরে, এই জন্য ওভার এ রিভার। as he walked across the breeze, as মানে হচ্ছে যেহেতু হি ওয়াকড সে হেঁটেছিল, across the breeze ব্রিজের উপর দিয়ে, he looked down সে কি করলো, look down সে নিচে তাকালো, into the water পানির ভিতরে তাকালো, there in the river সেখানে ওই নদীতে, he saw সে দেখেছিল, সি অর্থ দেখা, এখানে পাস্ট ফর্ম আছে তার মানে ছিলাম দিয়ে বাংলা করবেন। সে দেখেছিল অ্যানাদার ডগ আরেকটা ডগ, উইথ এ বোন এর অর্থ হচ্ছে একটা মাংস, ইন ইটস মাউথ এটার মুখে নিয়ে, তার মানে সে যেটা তার প্রতিচ্ছবি দেখছিল। বাট দ্য ডগ ডিডন্ট রিয়ালাইজ, বাট কিন্তু দ্য ডগ কুকুরটি, ডিডন্ট মানে হচ্ছে ডিড নট রিয়ালাইজ বুঝতে পারলো না, রিয়ালাইজ অর্থ বুঝতে পারা, ডিড নট রিয়ালাইজ বুঝতে পেরেছিল না বা বুঝতে পারলো না, ইট এটা ওয়াজ হিজ ওন রিফ্লেকশন এটা তারই রিফ্লেকশন, তারই প্রতিচ্ছবি, রিফ্লেকশন হচ্ছে প্রতিচ্ছবি। হি থট ইট ওয়াজ অ্যানাদার ডগ, হি থট সে চিন্তা করলো বা চিন্তা করেছিল, ইট ওয়াজ এটা ছিল, অ্যানাদার ডগ এটা ছিল আরেকটা কুকুর, উইথ এ বিগার অ্যান্ড বেটার বোন আরেকটু বড় এবং বেটার আরো ভালো, বোন মানে হচ্ছে হাড়, মাংসের হাড়। এরপর লক্ষ্য করেন দ্য গ্রিডি ডগ, সেই লুবি ডগ, ওয়ান্টেড দ্যাট বোন টু সে ওইটাও খেতে চাইলো, ওইটাও নিতে চাইলো। উইদাউট ওয়ান্টেড মানে হচ্ছে ওয়ান্টেড, যেটা ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টেড মানে হচ্ছে চেয়েছিল,
দ্যাট বোন, ওই হাড়টাও টু, তার মানে ওইটাও সে খাইতে চাইছিল। উইদাউট থিঙ্কিং, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, থিঙ্ক অর্থ চিন্তা, উইদাউট একটা প্রিপোজিশন, এই জন্য প্রিপোজিশনের পর আইএনজি হয়, তাই উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তা ছাড়াই, হি বার্কড এট দ্য আদার ডগ, সে ঘেউ ঘেউ করে তাকে ধরলো, টু স্কেয়ার ইট, এটাকে ভয় দেখানোর জন্য, অ্যান্ড টেক ইটস বোন, এবং টেক নেওয়ার জন্য, ইটস বোন, ওর কাছে যে হাড়টা আছে সেটা। বাট দ্য মোমেন্ট, কিন্তু ওই মুহূর্তে, বাট কিন্তু দ্য মোমেন্ট, ওই মুহূর্তে, হি ওপেন্ড, সে ওপেন করলো, হিজ মাউথ টু বার্ক, যেই সে ওপেন করেছিল তার মুখ বার ঘেউ ঘেউ করার জন্য, দ্য বোন হি হ্যাড, তার কাছে যেই হাড়ের টুকরাটা ছিল, ফেল ইনটু দ্য ওয়াটার উইথ এ স্প্লাশ, এক মুহূর্তে সেটা কি হলো, স্প্লাশ করে সেখানে পড়ে গেল। দ্য ডগ ওয়াজ ইন শক, দ্য ডগ, কুকুরটি ওয়াজ দেখেছিল, ইন শক, শক হয়ে দেখেছিল, অ্যাজ দ্য বোন ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডিপ রিভার, ওই গভীর নদীতে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, তলিয়ে গেল অথবা মিলিয়ে গেল। হোয়াট হি লুকড অ্যাগেইন, যখন সে আবার দেখলো, দ্য আদার ডগ ওয়াজ গন টু, দ্য আদার ডগ, ওই কুকুরটা ওয়াজ গন, সেটাও চলে গিয়েছিল, কারণ তার প্রতিচ্ছবি চলে গিয়েছিল যখন পানিতে এটা পড়লো। নাও হি আন্ডারস্টুড, সে এখন বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা বা বুঝা, সে বুঝলো, ইট হ্যাড ওনলি বিন হিজ রিফ্লেকশন, ইট হ্যাড ওনলি বিন মানে ই হ্যাড বিন মানে এটা শুধু ছিল, হিজ তার রিফ্লেকশন, সেইটা বুঝতে পারলো। এরপর লক্ষ্য করেন, হি হ্যাড লস্ট হিজ বোন, সে তার মাংস টুকরা হাড়টা হারিয়ে ফেললো, বিকজ অফ হিজ গ্রিড, তার লুয়ের কারণে। দ্যাট ইজ ওয়াই দ্য ডগ সেট বাই দ্য রিভার স্যাড অ্যান্ড হাংরি, সে বসে রইল নদীর পাশে, স্যাড সে দুঃখিত হলো, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত রইল। হি রিয়ালাইজড, সে রিয়ালাইজ অর্থ বুঝতে পারা, রিয়ালাইজড পাস্ট ফর্ম আছে, সুতরাং ছিলাম দিয়ে বলেন, সে বুঝতে পেরেছিল, হিজ মিস্টেক, তার ভুল, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল, ওয়াকড অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, স্লোলি আস্তে আস্তে সে সামনের দিকে চলে গেল। উইশিং হি হ্যাড বিন হ্যাপি, উইশিং উইশ করে, হি হ্যাড বিন হ্যাপি উইথ হোয়াট হি অলরেডি হ্যাড, সে উইশ করলো, হি হ্যাড বিন হ্যাপি, সে আগেই ভালো ছিল, উইথ হোয়াট হি অলরেডি হ্যাড, যা তার কাছে আগে ছিল। So moral things we can learn from this: don't be greedy, don't be কখনো হয়ো না greedy, don't be greedy, হয়ো না loopy, you may lose, তুমি হারাতে পারো, what you already have, যা তোমার কাছে অলরেডি আছে সেটাও তুমি হারিয়ে ফেলতে পারো। So don't be greedy. So guys, এভাবে একটা একটা করে ওয়ার্ড, এবং আপনারা যদি বারবার এগুলো দেখেন, একাধারে আপনার প্রত্যেকটা ওয়ার্ড এসে পড়বে, প্রত্যেকটা গ্রামার সহ এখানে আলোচনা করা হয়েছে। So it will improve your reading skill, and you can learn a lot of vocabulary, and practically if you use, you don't need to memorize, you just keep watching, এই এইগুলো আপনাদের ভিতর অটোমেটিক ঢুকে যাবে। So guys, if you want to get such kind of video, please like, share and subscribe my videos.